বদলে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়ন কাজ। ড্রেনের ময়লা অপসারণ, রাস্তা মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এসেছে গতি। স্থবির কর্পোরেশনে কর্মতৎপরতা বাড়ায় খুশি মহানগরবাসী। প্রশাসক বলছেন, মহানগরবাসীর চাওয়াকে প্রাধান্য দেয়া এবং প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী কাজ করছে কর্পোরেশন। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। বিভাগীয় শহর রাজশাহীর নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি। কিন্তু 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে এই সুনামে ভাটা পড়ে। ভেঙে পড়ে নাগরিক সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জন্ম, মৃত্যু ও নাগরিক সনদপত্র নিতে হয়রানির শিকার হতে হয়। নগরপিতার অভাবে ঝুঁকি নিয়ে উন্নয়ন কাজ চালাতে অনীহা দেখা দেয় কর্মকর্তাদের মধ্যে। এতে ফাইলবন্দি হয়ে পড়ে চলমান উন্নয়ন কাজও। কর আদায়ে চাপ না থাকায় ভাটা পড়ে রাজস্ব আদায়ে। চলতি বছরের 16 মার্চ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থবিরতা কাটতে শুরু করে। দ্রুত এগিয়ে চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। রাস্তা সংস্কার, ড্রেনেজ পরিষ্কার, হাম রুবেলা ও ভিটামিন A+ টিকা দেওয়ার ক্ষেত্রে সাফল্য এসেছে। উনি প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্য, বর্জ্য, তারপরে আপনার শিক্ষা, সব ব্যাপারে সেই নজর দিচ্ছেন এবং প্রতিটা মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এই প্রশাসক আসার পরে ইনশাল্লাহ সব ছাড়া হয়েছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এবং 30টা ওয়ার্ডেই ড্রেন পরিষ্কার, মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত আছে। প্রশাসক মহোদয় মাহফুজুর রহমান রিটন স্যার আসার পরে আমাদের কাজের গতি অনেকটা বেড়ে গেছে। আমাদের কর্মচারীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা এটা লক্ষ্য করে গেছে। আমলাদের সরিয়ে জনপ্রতিনিধিকে প্রশাসক নিয়োগ দেয় মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত হয়েছে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। উনি খাওয়া দাওয়া মনে হয় আমার মনে হয় ঠিক করতে পারছেন কিনা, এটাও আমার মনে হয় সন্দেহ আছে। দুপুরকার খাওয়া রাতে খাচ্ছেন, এই কাজকে উনার সবচেয়ে বড় মূল্যায়ন করছেন উনি বেশি। প্রশাসক বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাজশাহী সিটির কর্মকর্তা কর্মচারী সহ বিরামহীন কাজ করাই এই সফলতা। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে আমার মনে হয়েছে যে আমি মহানগরবাসীর জন্য কাজ করব। সময় নির্ধারণ করে কখনো কাজ আমি করি না, যখন প্রয়োজন হবে মহানগরবাসীর জন্য তখন আমি প্রস্তুত রয়েছি। রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের টেবিলে এখন আর নেই ফাইলের স্তূপ। কর্মচারীদের বকেয়া বিলও পড়ে থাকছে না মাসের পর মাস। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।